যখনই মনে হয় কেউ পাশে নেই, তখন নিজের প্রতিচ্ছবি দিকে তাকাও। সেই তোমার সাথে সর্বদা আছে। কিছু সম্পর্ক আঘাত দেয় না, কিন্তু সেই সম্পর্কের আঘাতের চিহ্নগুলো অনেক দিন থাকে। মনে রেখো, কান্না তোমাকে দুর্বল করে না, এটা তোমার ভিতরের শক্তির প্রকাশ। কিছু কথা না বলেও বোঝানো যায়, কিন্তু সেই বোঝা কেউ বোঝে না। সত্যিকারের ভালোবাসা কখনো দূরে যায় না, সে মনের গহীনে গেঁথে থাকে চিরকাল। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, কারণ তা আর কখনো ফিরে আসবে না। আমার চুপ থাকা মানে আমি কিছু বলার নেই, বরং যা বলার তা বলার মতো কেউ নেই। আবেগের আগুনে যদি পুড়তে না পারো, তাহলে কখনোই বুঝবে না ভালোবাসার আসল অর্থ। দুঃখিত হওয়ার মানে পরাজিত হওয়া নয়, বরং এটি একটি নতুন শুরু। জীবনে যখনই হতাশ হও, তখন মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতের পরে একটি উজ্জ্বল সকাল আসে। ইমোশনাল হলো একটি মোমবাতির মতো, যা কিছুক্ষণের মধ্যেই নিভে যায়, কিন্তু বিবেক সূর্যের মতো, যা কখনই নিভে না। যখন আমি ছোট ছিলাম, তখন সব কিছুই ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শেখো। আজ বড় হয়ে ভুলে যেতে চেয়েও কিছুই বলতে পারি না। এখন দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। পাওয়ার আনন্দটা ক্ষণিকের, কিন্তু না পাওয়ার বেদনাটা সারা জীবন থেকে যায়। সবচেয়ে বেশি কষ্ট হয় তখনই, যখন সবার মাঝেও নিজেকে একা মনে হয়। মানুষ তখনই কাঁদে যখন সে তার নিজের মনের সাথে লড়াই করে হেরে যায়। মানুষ যদি চাইলেই তার জীবনের সব কষ্টগুলো ভুলে যেতে পারত, তাহলে সবাইকে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। যে মানুষটা আমার নীরব থাকার কারণ বুঝতে পারে না, সে আমার অনুভূতিগুলো, শব্দগুলো বুঝবে না। চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্টগুলো কেউ দেখে না। যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না। তাই মন ভাঙার যন্ত্রণা একমাত্র যার মন ভাঙে সেই বোঝে। প্রতিটি মানুষেরই কখনো কখনো একা থাকা ভালো, কারণ একা থাকলে অন্য কেউ গভীরভাবে আঘাত করতে পারে না। জীবনের সেরা শিক্ষা কাকে বলে, সেটা তখনই বুঝতে পারবে যখন আপনি কোনো মানুষের কাছে একবারের জন্য হলেও ঠকে যাবেন। স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতিটি মুহূর্তে মানুষের মনে এক এক সমুদ্র দুঃখ ধারণ করায়। তাই মানুষের হৃদয় প্রশান্ত মহাসাগরের মতো। যার হৃদয় যতটা গভীর, তার হৃদয়ে ততটাই গভীর কষ্ট। সকল কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি সেই কষ্ট দাও। মুখের কথাও গান হতে পারে যদি তুমি সেটি গাও। মানুষ তখনই একাকিত্ব অনুভব করতে পারে যখন সে নিজের সাথে কথা বলে, কারণ তখন তার কথা শোনার মতো আর কেউ থাকে না।